এই গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত খেতে কার না ভালো লাগে। আর যদি সেটা হয় নিজেদের গাছের, এবং সেটা যদি এমন হয় যে ছাদে বসেই ছিঁড়ে আপনি ওখানে বসেই খেতে পারেন, তাহলে একবার ভাবুন তো এই জুসটার স্বাদটা কতটা ইয়াম্মি হবে। বাই দ্য ওয়ে, আপনারা মেবি ফলো করছেন যে আমি আমগুলো এখন পর্যন্ত গাছ থেকে ছিঁড়িও নাই, এখনো মানে গাছে ঝুলানো অবস্থায় আমি জুড়িটা জাস্ট ওখানে একটু লাগিয়ে দিয়েছি। তো আপনারা চিন্তা করেন এরকমের আম থাকলে কার না খেতে ইচ্ছা করে। আজকে আম পোড়াটা একটু ডিফারেন্ট ভাবে করবো আমরা, সবাই তো রেগুলার ভাবেই করে, তাই একটু চিন্তা করলাম ডিফারেন্ট কিছু করার জন্য। এবং আমি এখানে একটা সিক্রেট কিছু ইউজ করব, যেটা আমি আপনাদের অবশ্যই ভিডিওর ভিতরে বলে দিব। তো সবাই ভিডিওটা একদম সম্পূর্ণ এনজয় করতে থাকেন, যাতে সবকিছু ভালোভাবে দেখতে পারেন। যাই হোক, আমি আসলে এই ধরনের ভিডিও করে অভ্যস্ত না, যদিও একটা সিজনাল ব্যাপার ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। যাই হোক, প্রথমে আমরা আমগুলো ভালো করে পুড়িয়ে নেব। এটা আপনারা চাইলে গ্যাসের চুলায় পোড়াইতে পারেন, আবার চাইলে মাটির চুলায় পোড়াইতে পারেন, ডাজ নট ম্যাটার, আপনার যেটা ভালো হয় আপনার জন্য। সুন্দর করে কিন্তু পোড়াই নিতে হবে, খুব ভালো করে। পোড়ানো হলে আমগুলো নিয়ে আসা, তারপরে আপনি কোন একটা পাত্রে রাখবেন, রাখার পরে খোসাগুলা খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন, খুব ভালোভাবে। পোড়া পোড়া ওই জিনিসটা যেন না থাকে, কারণ হচ্ছে ওটা রাখতে হবে না আপনার, এমনিতেই অনেক সুন্দর একটা স্মোকি ফ্লেভার দিবে, যেটা আপনার আসলে অনেক ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমরা যেটাকে আম পোড়া শরবত বলি, এটাকে কিন্তু অনেক জায়গার মানুষ আম পান্না বলে। আম পোড়া শরবতই বেস্ট, বাট আপনার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমাদের আমের খোসাগুলো ভালো করে ছাড়ানো হলে এটাকে ভালো করে চটকে নিতে হবে। আপনি চাইলে এটাকে ব্যালেন্স করে নিতে পারেন, আপনার কাছে যেটা বেটার মনে হয়। তারপরে হচ্ছে একটা সিক্রেট ব্যাপার বলেছিলাম আমি, সেটা হচ্ছে পালস ক্যান্ডি, যেটা আপনার আশেপাশে যে কোনো স্টোরেই পেয়ে যাবেন। পালস ক্যান্ডি নিবেন, তারপরে ওগুলো হচ্ছে আপনি চাইলে ব্যালেন্স করেও নিতে পারেন। ব্যালেন্স করলে মেবি একটু প্রবলেম হতে পারে, আপনি বেটার একটু থেতে নিবেন। এটা মোটামুটি একটু গুঁড়ো হলেই চলবে, কারণ আপনি যখন ওটা ব্যালেন্স করা আমের সাথে মিক্স করবেন, ও এমনিতেই মিশে যাবে। তারপরে একটা ফ্রাই প্যানে অল্প কিছু জিরা ভেজে নিবেন, গুঁড়ো করে এটার সাথে অ্যাড করব। এরপরে হচ্ছে বিট লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্স, এই দুইটা হলেই শেষ। যাই হোক, এবার হচ্ছে মিক্স করার পালা। এই সবগুলো মিক্স হলে আমাদের পদ্ধতিতে রেডি হয়ে যাবে পোড়া আমের জুস। আর ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।